Thank you. Welcome. Welcome. Oh, Nasser, we will no, never mind. আচ্ছা মাস্টার ফাস্কুল সব বুঝেছে দেখছো। আচ্ছা ঠিক আছে, তো আমরা যেটা বলছিলাম দেখো, তাহলে কে নিউট্রাল হবে আর কে নিউট্রাল হবে না, উই ওয়্যার টকিং অ্যাবাউট দ্যাট। খেয়াল করবা, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট জানাটা। দেখো টকিং অ্যাবাউট ক্যাটায়নস, সেটা কি স্ক্রিনশট রাখতে হবে? রাখলে ভালো না, Okay. সমস্যা নেই। হ্যাঁ। দেখো ক্যাটায়নসদের মধ্যে রুলটা হচ্ছে ইউজুয়ালি হাইড্রোজেনই অলওয়েজ নিউট্রালাইজড হয়, ইউজুয়ালি হাইড্রোজেনই অলওয়েজ নিউট্রালাইজড হয়। কিন্তু হাইড্রোজেন ছাড়া তুমি যদি দেখো যে হাইড্রোজেনের সাথে কপার আছে বা সিলভার আছে, কপার আছে বা কি আছে বলো, সিলভার আছে, তাহলে তখন হাইড্রোজেন নিউট্রাল হবে না, তখন এরা নিউট্রাল হবে। বাট নরমালি অলওয়েজ কি হয় বলতো, হাইড্রোজেনই নিউট্রাল হয় যদি সেখানে মাল্টিপল আয়ন থাকে। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দেই, ধরো কোথাও সোডিয়াম আয়ন প্রেজেন্ট আছে আর হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট আছে, তাহলে নিউট্রাল হবে কে? নিউট্রাল হবে হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন। ধরো কোথাও এই বাবারে বাবা, ধরো কোথাও ক্যালসিয়াম আয়ন প্রেজেন্ট আছে আর হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট আছে, নিউট্রাল হবে কে? হাইড্রোজেন আয়ন। Hydrogen. হ্যাঁ, ধরো কোথাও ধরো কোথাও ম্যাগনেসিয়াম আয়ন প্রেজেন্ট আছে, কোথাও হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট আছে, নিউট্রাল হবে Hydrogen. কে? হাইড্রোজেন আয়ন নিউট্রাল হবে। ধরো কোথাও কপার আয়ন প্রেজেন্ট আছে আর হাইড্রোজেন আয়ন প্রেজেন্ট আছে, Copper neutralize হবে। দিস কেস নাও হবে কপার। Hydrogen হচ্ছে lower in the reactivity কারণ series. এরা হাইড্রোজেনের থেকে নিচে, এদের মানে পাওয়ার কম। এই জিনিসটা মনে রাখবা যে নরমালি হাইড্রোজেন আয়নরাই নিউট্রাল হয়, কিন্তু যদি সেখানে হাইড্রোজেনের সাথে যদি কপার বা সিলভার থাকে তখন ওরা নিউট্রাল হয়। এটা হচ্ছে ইন কেস অফ ক্যাটায়নস। আর অ্যানায়ন্সদের কেসে ডাইলিউট সলিউশনে অলওয়েজ হাইড্রোক্সাইড নিউট্রাল হয়। কে নিউট্রাল হয়? অলওয়েজ হাইড্রোক্সাইড নিউট্রাল হয়। হ্যাঁ, আর কনসেন্ট্রেটেড সলিউশনে এই হ্যালাইডরা নিউট্রাল হয়। হ্যালাইড বলতে কারা? Chlorine, ক্লোরাইড, এই হ্যালাইড, chloride, bromide, iodide. আয়োডাইড, হ্যাঁ এটসেট্রা এটসেট্রা, এরা Etcetera, নিউট্রাল etcetera. হয়। হ্যাঁ, ডাইলিউট সলিউশনে হাইড্রোক্সাইড নিউট্রাল হয়, আর কনসেন্ট্রেটেড সলিউশনে কি হয়? হ্যালাইডরা নিউট্রাল হয়। আর কারা কখনোই নিউট্রাল হয় না, সেটা হচ্ছে যাদের মধ্যে অনেকগুলো আয়ন থাকে, যেমন মানে যাদের মধ্যে অনেকগুলো অ্যাটম থাকে, যেমন এখানে 5টা অ্যাটম, 4টা অক্সিজেন আর একটা সালফার, তারপর ধরো নাইট্রেট, তারপর ধরো ফসফেট, তারপর ধরো কার্বনেট, এরা কখনোই নিউট্রাল হয় না, নেভার। দে আর নেভার নিউট্রাল, or they are never neutralized. Electrolysis না স্যার? হ্যাঁ, they are never neutralized during electrolysis. No, কালার চেঞ্জ করে দিলাম, লাল করে দিলাম। একটু ওয়েট করুন, লিখে নিন। সেটা এসএস নেই? ওকে। এই আমি একদম শর্ট একটা থিম বলে দিলাম ফর ওকে। নিউট্রালাইজেশন। হ্যাঁ, তোমাকে এখানে আরেকটা যে জিনিস মনে রাখতে হবে, আচ্ছা আমাদের মনে হয় নিউ ব্যাচের টাইম দিয়ে দিবা দাও, দিয়ে দাও, স্ক্রিনশটটা। হুম, থ্যাংক ইউ। আমাদের মনে হয় নিউ ব্যাচের টাইম শুরু হয়ে গেছে না? আচ্ছা Yes, নিউ sir. ব্যাচটা তুমি বলে দাও যে 520। এটা বলেছি। হ্যাঁ, নিউ ব্যাচটা 520। সে এসএসটি দিব যদি কারো লাগে। দাও। ওকে।
হ্যাঁ আচ্ছা, or এই যে যে এই যে যে The ইনফোগুলো 520 না? দিচ্ছি, হ্যাঁ, এই যে যে ইনফোগুলো দিচ্ছি, এগুলো যদি তুমি একটু প্র্যাকটিস করো না, তাহলে তো মনে করো যে কে ঠেকাবে। প্রতিটা কোশ্চেনে ইম্পর্টেন্ট ইনফো খুব। আচ্ছা, হাইড্রোক্সাইডের নিউট্রাল হওয়ার ইকুয়েশনটা তোমাকে মাথায় রাখতে হবে। হাইড্রোক্সাইড, আচ্ছা, হাইড্রোক্সাইড, চারটা হাইড্রোক্সাইড লাগবে। ইউ নিড 4 হাইড্রোক্সাইডস। Four hydroxides will after neutralization will give away 4 electrons। এই যে এখানে যে ইলেকট্রন ছিল, একটা হাইড্রোক্সাইডে একটা ইলেকট্রন, তাহলে চারটা হাইড্রোক্সাইডে চারটা ইলেকট্রন। 4 electrons will be given away along So with 4 hydroxide কেন? বলছি along with 1 molecule of oxygen and 2 molecules of water। এটা তোমাকে একটু মুখস্থ রাখতে হবে। কারণ চারটা হাইড্রোক্সাইড কেন সেটা আমি একটু বলে দিই, দেখো খেয়াল করে। এই বলছি আর যেন ভুল না হয়, খেয়াল করবা। খুব মন দিয়ে, খুব কি দিয়ে বলো? মন দিয়ে। হুম। আচ্ছা, ভাষা দেখছো তো? হ্যাঁ স্যার সে কান দিয়ে দেখতেছি। দেখো খেয়াল করো, যে এই যে ইলেকট্রন 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 ইলেকট্রন, কয়টা ইলেকট্রন? চারটা চারটা ইলেকট্রন। ওদেরকে নিউট্রাল করার জন্য আগে তুমি চারটা ইলেকট্রনকে বের করে নাও। ঠিক আছে কিনা? আচ্ছা, জি চারটা ইলেকট্রনকে বের করে নিলাম। মাস্টার দেখতেছো, বুঝতেছো জিনিসটা? Yes sir, চারটা hydroxide. হাউ ডু ইউ লাইক দ্য অ্যানিমেশন? চারটা ইলেকট্রন। Sir, first class. আপনার পুরান ফোনটা স্যার, নতুন ফোনটা কই? নতুন ফোনটা নিচে। নিচে, হ্যাঁ ওকে। আচ্ছা, চারটে ইলেকট্রনকে আমরা বের করে নিলাম। এরপর তুমি দেখো যে এখানে যে হাইড্রোক্সাইড গুলো আছে, এদের থেকে কয়টা ওয়াটার ফর্ম করা যায়। দেখো এই যে হাইড্রোক্সাইড, এই যে একটা অক্সিজেন, এই যে একটা ওয়াটার ফর্ম হলো নাকি? পানি হয়ে গেল। হ্যাঁ ফর্ম হলো। আরো তো ওয়াটার ফর্ম হতে পারে। এই যে হ্যাঁ, আরেকটা আর দুইটা? এই যে আরেকটা ওয়াটার ফর্ম হলো। তো দুইটা পানি হয়ে গেল, আর এখন হবে একটা অক্সিজেন মলিকিউল। এখন দেখো এই যে দুটো অক্সিজেন পড়ে আছে, তাহলে এই দুটো অক্সিজেন এখন কি হবে? কাছাকাছি হয়ে একটা অক্সিজেন মলিকিউল ফর্ম হবে। এই যে দেখো, এই চারটে ইলেকট্রন, এই যে একটা অক্সিজেন O2, এই যে, আর দুইটা ওয়াটার, এই যে এই একটা ওয়াটার, এই একটা ওয়াটার। বুঝছো ম্যামো? Yes sir. জি স্যার, বুঝছি। So I show once again. First 4 electron goes out. First 4 position. electron goes out. Then একটা ওয়াটার, দেন আরেকটা ওয়াটার, দেন অক্সিজেন। বুঝছো? This is how Yes it sir. works. হাইড্রোক্সাইডের এই ইকুয়েশনটা তোমাকে মনে রাখতে হবে, এটা ফরজ, একদম ফরজ, এটা মনে রাখা ফরজ। আর বাকিগুলোর জন্য অ্যাজ ইউজুয়াল, যেমন ধরো তুমি যদি বলো যে স্যার এই যে হাইড্রোজেন, চারটায় আসবে, এরকম 6টা বা 7টা। না না না, তা আসবে কেন? তাহলে তো ব্যালেন্স করা আবার কষ্ট হয়ে যাবে, তাই না? ব্যালেন্সিং এ খাটনি হয়ে যাবে। আচ্ছা, তাহলে H প্লাস, এই যে একটা প্লাস মানে কয়টি ইলেকট্রন কম আছে? একটা ইলেকট্রন কম আছে। তাহলে গিভ দ্য ইলেকট্রন and for H, এই ইলেকট্রনটা এখানে এসে এই মাইনাসটাকে নিউট্রাল করে দিল। নিউট্রাল করে এখানে কি ফর্ম করলো বলো তো? H ফর্ম করলো। H. হ্যাঁ,
কিন্তু হাইড্রোজেনের ফর্মুলা কি H না H2? H2 তাহলে H2 ব্যালেন্স থাকবে না? এই So জন্য 2H plus plus সেম 2E রিঅ্যাকশনটা minus equals to দুইবার H2. করে হবে। এই হুম, let me show you the animation. I love sure. animation. Same. এই ক্লাসটা কতক্ষণ হবে? কেন? এমনি 5:20 তে শেষ হবে। হ্যাঁ, yes, বুঝছো? যে নিউ ব্যাচ শুরু হবে 5:20 তে, এটা হবে 5:15 পর্যন্ত মিনিমাম। 5 আচ্ছা। minutes break Okay. তারপর এই যে হাইড্রোজেন নিউট্রাল হয়ে গেল না, আজান দিয়ে দেরি আছে। এই যে হাইড্রোজেন নিউট্রাল হয়ে গেল, হাইড্রোজেন গুলো বলো কি হয়ে গেল? নিউট্রাল হয়ে গেল। হ্যাঁ, চলে গেল। নিউট্রাল হয়ে, আচ্ছা এগুলো দরকার নেই। হাইড্রোজেন গুলো আগে নিউট্রাল হয়ে গেল, হুম, নিউট্রাল হয়ে ওরা অ্যাটম হয়ে গেল। তারপর কি হবে? এই অ্যাটম গুলো ওরা ইমিডিয়েটলি জয়েন হয়ে ওরা H2 ফর্ম করবে। H2। atomic molecule. আচ্ছা 2H আর H2 এর মধ্যে ডিফারেন্স কি? আমি বলি, দেখো 2H মানে হচ্ছে দুইটা দুইটা হাইড্রোজেন হাইড্রোজেন আছে, দুইটা হাইড্রোজেন অ্যাটম Hydrogen আছে, is present. বাট ওদের মধ্যে বন্ডিং নাই। আর H2 মানে হচ্ছে দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে, বাট দে আর বন্ডিং আছে। বন্ডেড, ডায়াটমিক বন্ডিং There's আছে। bonding present আছে। নিচে নাম্বার লেখা মানেই তুমি মনে রাখবা যে সেখানে বন্ডিং হয়েছে, সাইডে নাম্বার লেখা মানে সেখানে বন্ডিং হয় নাই। বুঝছো? Yes sir. জি। হ্যাঁ, নিচে নাম্বার লেখা মানে কি বলতো? সেখানে কি হয়েছে? So like number of Bonding হয়েছে। Bonded. atoms in the molecule. না, না? সিম্পলি বলো যে সাইডে নাম্বার লেখা মানে হচ্ছে বন্ডিং হয় নাই, বাট নিচে নাম্বার লেখা মানে সেখানে বন্ডিং হয়েছে। বন্ডিং হয়েছে। হ্যাঁ, ওটাই আমি বলছি। আমি অ্যাকচুয়ালি বললাম, এত কষ্ট করে বললাম, আর এসব সিম্পল জিনিস বলবো না। জি। আচ্ছা, মকের ব্যাপারে কি করবেন? কি মক? একটা ইয়ার তো করানো শেষ, এবার মক হবে। ইয়ে ফাইনালি 20 Sir. শেষ না, এবার মক হবে। আচ্ছা স্যার কবে? একটা জিনিস বলি। দাঁড়াও, তাহলে হাইড্রোজেনের নিউট্রালাইজেশন ইকুয়েশনটা হবে এরকম, 2E minus this will give H2। আচ্ছা এখন তুমি বলো আমাদের এখানে সলিউশনটা কি ডাইলিউট বলেছে না কনসেন্ট্রেটেড বলেছে? বলো। কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড। Concentrated. কনসেন্ট্রেটেড হলে কোনটা নিউট্রাল হয়? হ্যালাইড। হ্যালাইড। হ্যালাইড Halide। বলতে কি আছে? ব্রোমাইড। ব্রোমাইড সরি। হ্যাঁ, ব্রোমিনের ফর্মুলাও কিন্তু Br2। সেটা আচ্ছা, কোনটা করতেছেন? এই আচ্ছা, ব্রোমিন কি করবে? পাইছি। এই ইলেকট্রন কি করবে? লুজ করবে। লুজ করবে। করবে। কারণ অ্যানায়ন্সরা অক্সিডাইজড হয়, মানে ইলেকট্রন লুজ করে, আর ক্যাটায়ন্সরা কি করে? ইলেকট্রন গেইন করে। গেইন করে। হ্যাঁ, তো আমি এখানে দুইটা ব্রোমিন দিচ্ছি, which are not bonded। কি হবে বলো তো? আমি একটু একটা সিম্পল অ্যানিমেশন দেখে এখানে আগে। ইয়ে Bromide and bromide, what will happen? They will first lose these electrons। এই যে ইলেকট্রন লুজ করবে, দুইটা ইলেকট্রনকে ওরা লুজ করবে। তারপর কি হবে? ওরা নিজেরা কি হবে? বন্ডেড হয়ে যাবে। বন্ড। হ্যাঁ, Br2। আচ্ছা। এই তা এটাকে আমরা কিভাবে করে লিখবো? ভাষা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে ব্রোমাইড থেকে আগে দুইটা ইলেকট্রন, এই যে দুইটা ইলেকট্রন আগে বের হয়ে যাবে, and then they will form bond to produce Br2। তাহলে এইটা হচ্ছে the neutralization equation of bromine। তুমি চাইলে এইটা লিখতে পারো, মানে লেখার জন্য আর কি, যে two bromide ions will lose 2 electrons
মানে দুইটা আমি ইলেকট্রন এরকম লিখলাম, এটা ঠিক বের হয়ে যাবে। কোনটা, সেকেন্ড ওয়ান, ফার্স্টটা না সেকেন্ডটা? সেকেন্ডটা, সেকেন্ড। জি হ্যাঁ স্যার। অবভিয়াস, ওয়াই নট, এটা মাস্ট কারেক্ট, কে বললে হবে না। এই তাহলে দিস ইজ দ্য নিউট্রালাইজেশন ইকুয়েশন ফর হাইড্রোজেন, আর এটা হচ্ছে ফর ব্রোমিন। যে কোনো একটা তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই। Either of them. আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 এর লাস্ট পার্ট। আমি এবার ডেস্কটপে চলে যাচ্ছি। ওকে। মানে ল্যাপটপে। The 2-year last part is explain why aqueous magnesium chloride does not react with aqueous bromide. এক্সপ্লেন, আচ্ছা ক্লোরিন, হ্যাঁ বলো। না সিলভার নাইট্রেটটা কি? কই, কোথায়? আমি না এটা প্রথম কোশ্চেনে ছিল। ও আচ্ছা, সিলভার নাইট্রেট হচ্ছে এমন একটা রিয়েজেন্ট যেটা ওই হ্যালাইডদের প্রেজেন্সটা চেক করার জন্য ইউজ করা হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা যে কোন হ্যালাইডটা প্রেজেন্ট। তুমি যেমন যদি তুমি সিলভার নাইট্রেট দেওয়ার পরে যদি হোয়াইট কালার হয়, তাহলে সেটা সেখানে ক্লোরাইড প্রেজেন্ট ছিল। যদি অফ হোয়াইট হয় Insolvent তাহলে সেটা extra- ব্রোমাইড ছিল। আর যদি আচ্ছা, না। ইয়েলো হয় তাহলে সেটা আয়োডাইড ছিল। Alright. হ্যাঁ, বুঝছি। এবার তুমি আসো। এই দেখো, আমি এই কোশ্চেনে যে ইনফোগুলো দিলাম, তোমার কিন্তু এই ইলেকট্রোলাইসিস রিলেটেড মোস্ট অফ দা কোশ্চেনে কিন্তু আর কোনো সমস্যা হওয়ার কথা না, বিকজ আমি এখানে যা ইনফো দিছি দ্যাট হ্যাজ কভারড অলমোস্ট 80% অফ দা মানে ইয়েস চ্যাপ্টার। স্যার। সো প্রতিটা কোশ্চেন আমাদের কিভাবে করে এক্সপ্লেন করে করে সলভিং করতে হবে। আচ্ছা, ক্লোরিন রিঅ্যাক্টস উইথ aqueous magnesium bromide. The products are aqueous magnesium chloride and aqueous bromine. Construct an ionic equation for this. আচ্ছা, আয়নিক ইকুয়েশন কথাটা এখানে আসছে, তো এখানে আরো কিছু ডিসকাশন আছে আয়নিক ইকুয়েশন লেখার ব্যাপারে, যেটা আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে করব। মাশরাফ তুমি একটু লিখে রাখো ডিসকাশন অ্যাবাউট আয়নিক ইকুয়েশন, ওকে স্যার। আর এই কোশ্চেন নাম্বারটা লিখে রাখো তাহলে হবে। কোশ্চেন নাম্বারটা লিখে রাখো তাহলে হবে। ইকুয়েশন 2E। স্যার আমি এই পেপারটা পুরাটা করে আজকে দিয়ে দিব না। আমিও Okay. স্যার। Okay. স্যার একটা কথা বলি বলো। স্যার, লকডাউন হওয়ার পর যে আপনি যে এটা ওই যে কি বলে পরীক্ষা নিয়েছেন না ইলেকট্রোলাইসিসের 2020, হুম, আপনি কি ওই যে কোয়েশ্চেন পেপারটা দিছেন? মনে হয় না স্যার। মনে হয় না। স্যার, আচ্ছা, okay, দাও। কিছু দেন, আপনি এটা দেন। অনেক আমি আগে যতগুলো অ্যাসাইনমেন্ট দিছি একটাও দেখেন না এখনো। আই হোপ, সব আই এম দেখেছি, শিওর আপনি দেখেন নাই। রিটার্ন করা হয়নি, সব দেখেছি, সব দেখেছি। আরে হ্যাঁ, তো আমি দেন। তো গোপনে গোপনে কাজ করি, হ্যাঁ তাহলে একটু দেন। সব দেখেছি। স্যার লাস্ট আমি ইয়ার শুধু- মকের রেজাল্ট যেটা আপনি দিন রাত না আমি কাটাইছি এটা কিছু না। আমি শুধু ভুল পেলে ভুলগুলো কারেকশন করে আমি দিয়ে দিব, এটাই যা। হ্যাঁ করেছেন না, তাহলে একটু দেন প্লিজ। কিন্তু ভুল তো পাইনি, তা কি দিব আর? আমি ভুল পান নাই আপনি আমার, সিরিয়াসলি হুম। ইম্পসিবল। বাবা কি বলছে ছেলে। আচ্ছা, ওকে, তাহলে আমরা 5 মিনিটসের গ্যাপে আছি। 5 মিনিটস পরে আমরা আজকে বন্ডিং এর কোশ্চেন পেপার শুরু করব। ওকে ওকে স্যার। বন্ডিং এ টপিক্যাল। ওকে, হ্যাঁ টপিক্যাল, বন্ডিং এর টপিক্যাল। ওকে।